নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। সিংহাসনে মহাসংগ্রাম নিয়ে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে চলে এসেছি। প্রথম দফার ভোটের প্রায় শেষের দিকে, কিন্তু সকাল থেকে আমরা কি দেখলাম, যত কাণ্ড ঘটলো সব কোচবিহারে, বিশেষ করে কোচবিহারের দিনহাটা এবং ভেটাগুড়ি। সেখানে বারবার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এবার ভেটাগুড়ি, কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যখন উদয়ন গুহ ভেটাগুড়িতে পৌঁছেছিলেন। ভেটাগুড়ি মানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের জায়গায়, সেই জায়গায় আজ উদয়ন গুহ গিয়েছিলেন। তখন আমরা সকালবেলায় যে নিরঞ্জন সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনার ক্ষোভ যেন উদয়ন গুহর উপর পড়লো, কারণ বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদয়নের নির্দেশেই গ্রেপ্তারের অভিযোগ। পঞ্চায়েত যখন সকালবেলা ইয়েকে মেরেছে, অনন্তকে মেরেছে, অনন্ত বর্মনকে যখন তখন কোথায় গেছিলেন? তখন কোথায় গেছিলেন? না, ওঠে নাই, তখন ওঠে নাই। পঞ্চায়েতকে যখন ভাঙলো তখন ওঠে নাই। পেছনে আমার ওই ডান্ডাটা আছে, মনে কথা ওটা একটু দিয়ে জানতো আমাকে একটু। এখানে সকাল থেকে ঘুরছেন বিভিন্ন জায়গায় মন্ত্রী উদয়ন গুহ, কিন্তু এভাবে বিক্ষোভের ছবি একেবারে প্রথম দফার শেষের দিকে এসে ভেটাগুড়িতে তিনি যখন পৌঁছলেন, রীতিমতো তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। কারণ অভিযোগ রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে উদয়ন গুহর নির্দেশে নাকি গ্রেপ্তার করা হয়েছে। নন্দদা ঢুকছিস কেন ভাই? নন্দদা পেছনে আসো। ভাই নিচে নামা, বুমটা নিচে নামা। হ্যাঁ ব্যাস, গাড়িটা নিয়ে এগিয়ে আমাদের সঙ্গে ইরন রয়েছে এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে। ইরন, তুমি সেই জায়গাতেই রয়েছো যেখানে ভেটাগুড়িতে কিছুক্ষণ আগে উদয়ন গুহ ঢোকার চেষ্টা করলেন এবং মহিলারা তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন। হ্যাঁ, সকালে এখানেও আরো একটি ঘটনা ঘটেছিল যে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করা হয়, কিন্তু হঠাৎ করে উদয়ন গুহকে এলাকাতেই ঢুকতে দেওয়া হলো না। সারা দিন কিন্তু কোচবিহারে এই ছবিটা দেখা যায়নি যে তাকে কোনো রকম ভাবে ঢুকতেই দেওয়া হলো না ভেটাগুড়িতে। এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? এখন কি পরিস্থিতি কিছুটা হলেও শান্ত? কি অবস্থা? না দেখো, প্রথমে যেটা জানাবো যে তাকে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বাধা নয়। মূলত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে স্কুল, যে হচ্ছে রুয়েরকুঠি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়, এখানে এটা ভেটাগুড়ি একের মধ্যে পড়ে, নিশীথ প্রামাণিকের এলাকা হিসেবে পরিচিত বা তার অঞ্চল। এখানে সকালবেলাও কিন্তু উদয়ন গুহ এসেছিলেন এবং তিনি কিন্তু বেশ খানিকক্ষণ ঠিক এই স্কুলের উল্টো দিকে একটি দোকান আছে, সেই দোকানে বসেছিলেন। তারপরে তিনি চলে যান এবং তারপর আবার বেলা 3:15 থেকে 20 ঠিক ওই সময় তিনি আবার এখানে আসেন, এসে আবার ওই চায়ের দোকান বা ওই দোকানটির বেঞ্চে এসে বসেন। তখন আচমকা বিভিন্ন দিক থেকে মহিলারা বেরিয়ে আসেন এবং তারা বলতে থাকেন, সকালে যখন উদয়ন গুহ এসেছিলেন ঠিক তারপরে বেলা 1টা নাগাদ এখানকার যে বিজেপি পঞ্চায়েত সদস্যা তার হাজবেন্ডকে নিরঞ্জন বর্মন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি মানসিকভাবে অসুস্থ এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে তারা জানেন না এবং তাদের দাবি যে উদয়ন গুহর নির্দেশে এটা করা হয়েছে। তিনি বিজেপি কর্মী হিসেবে পরিচিত এবং তার স্ত্রী বিজেপি কর্মী, তিনি পঞ্চায়েত সদস্য। যদি তার মায়ের অভিযোগ যে যদি আগে তার বিরুদ্ধে কোনো কেসও থাকে তাহলে হঠাৎ করে আজ কেন, সে তো সামান্য ভোট দিতে এসছে। আমি এখনকার ছবি দেখাবো মহিলাদের। এখানে যখন কুইক রেসপন্স টিম তারা এসছেন, এই মুহূর্তে তারা কিছুটা হলো শান্ত হলে এই মুহূর্তে মহিলারা কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন। যিনি বসে রয়েছেন তিনি কিন্তু, যে আটক হয়েছেন তার মা, তিনি বসে রয়েছেন এবং বিভিন্ন মহিলারা তারা কিন্তু এখনো এসে তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। এটা যেমন একদিকে ছবি, আর ঠিক উল্টো দিকে যে ছবি, সেখানে কিন্তু এই মুহূর্তে পুলিশের ফোর্স থেকে সেন্ট্রাল বাহিনীর যে ফোর্স, সেই ফোর্স কিন্তু এই মুহূর্তে বাড়ানো হয়েছে এবং মহিলা ফোর্স তারাও রয়েছেন, কারণ প্রচুর মহিলা এখানে ছিল। উদয়ন গুহ গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখা
দেখাতে শুরু করেন এবং একদম একসময় ইরন, কিন্তু তুমি আমাদের রীতিমতো সঙ্গে তার থাকো। বাড়ির সত্যি দিকে যে ছবি দেখতে পাচ্ছি যে ভেটাগুড়ির একদিকে বিক্ষোভরত মহিলারা তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন, কারণ তারা উদয়ন গুহকে ঢুকতে দেয়নি, তাতে তারা এখনো পর্যন্ত সেই জায়গাতেই রয়েছেন, তারা কিন্তু নিজের জায়গা থেকে সরেনি। আরেকদিকে সেন্ট্রাল ফোর্স রয়েছে। কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনার সূত্রপাত কিন্তু সকালেই হয়ে গিয়েছিল, কারণ তৃণমূলের ব্লক সভাপতি তাকে মারধর করা হয়েছে এরকম একটা অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। অনন্ত বর্মন তাকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন উদয়ন গুহ। সেই সময় কিন্তু এই ঘটনার সূত্রপাত। এই অনন্ত বর্মন তৃণমূলের ব্লক সভাপতি, তাকে বিজেপি মারধর করেছে বলে এরকম অভিযোগ ওঠে। তারপরে নিরঞ্জন বর্মন অর্থাৎ বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মনকে গ্রেপ্তার করা হয়, যার রেশ এখন কিছুক্ষণ আগে আমরা ভেটাগুড়িতে দেখলাম। যে উদয়ন গুহ তিনি যখন পৌঁছন ভেটাগুড়িতে, তাকে ঘিরে ধরেন এলাকার মহিলারা। এমনকি নিরঞ্জন বর্মন তার মাও সেখানে উপস্থিত ছিলেন, তার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। ঢুকতেই দিলেন না ভেটাগুড়িতে উদয়ন গুহকে। টানটান উত্তেজনা সকাল থেকে কোচবিহারের বিভিন্ন জায়গায় টানটান উত্তেজনা। দিনহাটা ভেটাগুড়ি সবার আগে এগিয়ে রয়েছে, কারণ একের পর এক অশান্তির অভিযোগ এই দুটি জায়গা থেকে উঠে এসেছে। ভেটাগুড়ির ছবি দেখছেন, যেখানে কিছুক্ষণ আগে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা যখন উদয়ন গুহ তিনি সেখানে ঢুকতে যান। মানে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধর করেছে বিজেপি এরকম অভিযোগ উঠেছিল। সেই অনন্ত বর্মনকে দিনহাটায় দেখতে গিয়েছিলেন উদয়ন গুহ। আর এই ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মনকে গ্রেপ্তার করা হয়। এবং সেই নিরঞ্জন বর্মন ভেটাগুড়ির মানুষ, তাই ভেটাগুড়িতে যখন উদয়ন গুহ পৌঁছন তখন তাকে ঘিরে ধরেন এলাকার মহিলারা, যেখানে নিরঞ্জন বর্মন তার মা এবং তার স্ত্রী পর্যন্ত উপস্থিত ছিলেন। রীতিমতো ভেটাগুড়িতে ঢুকতেই দিলেন না উদয়ন গুহকে। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ ভেটাগুড়ির মহিলাদের অভিযোগ যে নিরঞ্জন বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে উদয়ন গুহর নির্দেশে, যে কারণেই তারা উদয়ন গুহকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালেন। উদয়ন গুহ তিনি যখন এলাকা ছাড়েন, ভেটাগুড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন, এই ক্ষোভ বিক্ষোভ তাকে ঘিরে ধরা প্রসঙ্গে আমাদের সাংবাদিক ইরন তাকে প্রশ্ন করেছিল, কি উত্তর দিচ্ছিলেন শুনুন। আমার বিরুদ্ধে কোনো অভিযোগের কোনো কারণ নেই তো, কারণ ওয়ান্টেড পার্সন, তাকে পুলিশ ধরেছে, এবার সেটা পুলিশের ব্যাপার, তারা বেল করুক। আপনি আসার পরে আমি আসে তাহলে আপনারা তো ছিলেন, আমি আসার পরে কি হয়েছে সেটা দেখেছেন। কোন রকম ইয়ে নেই, সমস্যা নেই, এরা সমস্যা তৈরি করে। গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল অনেক অভিযোগ, আজকে একটা না, আজকে যে মেরেছে, আজকে যাকে মেরেছে তারও তো অভিযোগ আছে। এর আগে তীর মেরেছে, প্রত্যেকটা গোলমালের পেছনেও। ইরন এই জায়গাটা থেকেই প্রশ্ন করব, মানে উদয়ন গুহ তিনি অস্বীকার করছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগ সত্য নয়। এই যে নিরঞ্জন বর্মন যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আগেও বেশ কিছু অভিযোগ উঠেছে, এমনকি তীর ছোড়ার কথাও বলছেন তিনি, মানে বারবার তার বিরুদ্ধে অভিযোগ করছেন কিন্তু উদয়ন গুহ। একদমই উদয়ন গুহ কিন্তু শুধু তাই নয়, আমরা একটা সময় দেখতে পাই তিনি কিন্তু রীতিমতো যখন মহিলারা তার দিকে তেড়ে আসছিলেন তিনিও পাল্টা আঙুল উঁচিয়ে এগিয়ে যান এবং তিনি বলতে থাকেন যে হ্যাঁ, তিনি যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে দোষ আছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। সেরকম কিন্তু বাদানুবাদের ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং এই ঘটনার পর থেকে এখনো কিন্তু যারা রয়েছেন এই দায়িত্বে, মানে এই অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখনো বসে রয়েছেন। দাদা, আমি আপনার সাথে একটু কথা বলার জন্য আসবো। দাদা, আপনি অনেকক্ষণ ধরে বলছিলেন, দাদা একটা জিজ্ঞেস করবো, উদয়ন গুহর বিরুদ্ধে এই ক্ষোভটা কেন এই অঞ্চলে আপনাদের মানুষদের? কারণ উনি আসলে না, উনি তো আসলে যোগ্যতম, উনি মন্ত্রী নন। কারণ এই কারণে ওনার এই যে কতগুলো হটকরি কাজ, এই হটকরি কাজের জন্য এই এলাকার মানুষ ওনাকে একদম মানে বিচ্ছেদ করছে। সকালে এসে বসলেন, বিকেলে এসেও বসলেন, হ্যাঁ, তা আচমকা মহিলারা এগিয়ে গেলেন কেন? কারণ ইনি তো হঠাৎ এই যে একজন মানে গ্রাউন্ডে থাকাকালীন একজনকে উঠে নিয়ে যাওয়া, আর সে অ্যাকচুয়ালি ওনার মানে উনি কিন্তু মেন্টাল চিকিৎসা কাটেন, তা সেই লোককে এই রকম নিয়ে যাওয়ার জন্য মহিলারা
আসলে এমন একটা পর্যায়ে হয়েছে যে উদয়ন গুহ যে এটা একটা যোগ্যতম মন্ত্রী না, যার জন্য ওনাকে সকালে এইখান অঞ্চলে বিজেপির এক তৃণমূলের এক সভাপতি তিনিও তো আক্রান্ত হয়েছেন বলে উদয়ন গুহ দাবি করেছেন, না, যেটা দেখানো হয়েছে। ওটা উনি মিথ্যে কথা বলছেন। উনি জানেন যে এখানে উনি আসবে, ওনার গাড়িতে হয়তো বা কেউ ওনার গাড়িতে ওনাদের মধ্যে কেউ বা হয়তো গাড়িতে পাথর দিয়ে ঢেলবে বা ইয়ে করবে, ওইটা ওনার একদম। ক্যাপচার করবে, আর টোটাল ভারতবর্ষ মানুষ দেখবে যে না একদম বুঝতে পারছি তো উনি এলাকার একদম- মানুষের মধ্যে এখনো পর্যন্ত ক্ষোভ রয়েছে, এখনো পর্যন্ত রাগ রয়েছে, কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে যার গ্রেপ্তারের পর ভেটাগুড়ি এরকম উত্তপ্ত হয়ে উঠলো উদয়ন গুহ ঢোকার সময়, তার মা কি বলছেন একবার শোনা যাক। আমার তো ছেলে অসুস্থ, না ঘুমাইতে পারে না, তাহলে যদি ছেলের কোনোটা হয় তখন থানার লোক রিস্ক নেবে। উনি কি বিজেপি কর্মী, বিজেপি করেন? হ্যাঁ, বিজেপির পঞ্চায়েত। আচ্ছা, আপনার বৌমা পঞ্চায়েত এখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তার অভিভাবক ছেলে আমার। আচ্ছা, হ্যাঁ। কি হলো আজকে হঠাৎ? আজকে হঠাৎ কোনো কিছু না, ছেলে আছে এখানে, ভোট আছে, ছেলে আসতে পারে, উদয় গুহ পলিসি করিয়ে আমার ছেলে নিয়ে গেল বুধের সামন থাকিয়া, তার মানেটা কি? আর যদিও ছেলের কেস থাকে, এতদিন কি করছে? এতদিন কেন ওকে ধরলো না? ভোটের আগে, ভোটের দিনে কেন গন্ডগোল করলো আজকে? ভেটাগুড়ি অর্থাৎ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের এলাকা, স্বাভাবিকভাবে নিশীথ প্রামাণিকের কাছেও আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিলেন এই গোটা ঘটনা প্রসঙ্গে। উদয়ন গুহকে যেই মহিলারা ঘিরে বিক্ষোভ দেখালেন এবং সকাল থেকে যা যা ঘটেছে তা নিয়ে নিশীথ প্রামাণিক ভেটাগুড়ি প্রসঙ্গে কি বলছেন শুনুন। নির্বাচন কমিশনকে সক্রিয়তা দেখাতে হবে। উদয়ন গুহর যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন, ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন, তার রিপার্কেশন দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই, আজকে সেটারই রিপার্কেশন দেখতে পাচ্ছেন। বলবো যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে, এবং নিশ্চিতভাবে কুচবিহারের জনতা, এখানকার জাগ্রত জনতা পুরোপুরি তৈরি হয়ে আছে। যেখানে যেখানে গুন্ডামো করার চেষ্টা হচ্ছে, যেখানে যেখানে ভোট লুটের চেষ্টা হচ্ছে, মানুষ সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই